মেয়েরা বেগুন টেগুন ইউজ করে, শসা ইউজ করে, আমি এগুলো ইউজ করবো কিনা। তো আসলে পুরুষ মানুষের স্বাদ তো আর এইভাবে পাওয়া যায় না, কারণ এটা তো আপনারা সবাই জানেন যে পুরুষের স্বাদ কখনো এগুলা হয় না। তো এগুলা দিয়ে কখনো স্বাদ মিটে না, সেই জন্য আমি আর এগুলা করি না। কিন্তু আমার একা একা রাতে ঘুম হয় না। আমার জামাইকে আমি কত বোঝাই, কিন্তু সে বোঝে না। সে বলে যে আমি তো আসবো, এটা সেটা, কিন্তু সে আসতেই চায় না। তো তার সাথে এগুলো নিয়ে আমার অনেক রাগারাগি হয়, ঝগড়া হয়। হওয়ার পর আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বুঝাই। বোঝানোর পর যেটা হয়, তখন আমি আর একটা পরপুরুষের আসক্ত হয়ে যায়। তখন আর আমি পারতেছিলাম না। আমি যখন আর একটা পুরুষের আসক্ত হয়ে যায়, তখন আমি পারতেছিলাম না। তখন আমি আর একটা পুরুষের পাল্লায় পড়ে সেই পুরুষটার সাথে আমি প্রতিনিয়ত আমি রাত কাটাই। একসাথে রাত কাটাই, একসাথে থাকা হয়, সবকিছু আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আমরা সবকিছু একসাথে করি। করার পর আমাদের প্রায় ৩-৪ বছর গেল। আমার হাজবেন্ড ৩-৪ বছর বিদেশে, তার সাথে আমার ৩-৪ বছর ঠিক এইভাবেই কাটে। কাটানোর পর ৫ বছর পর যখন সে বিদেশ থেকে আসে, তখন আর আমার তাকে ভালো লাগে না। তখন আমার ওইটাই ভালো লাগে। উনি প্রবাসী থাকা অবস্থায় আমি যাকে ধরেছিলাম, সেটাই আমার কাছে ভালো লাগে, ওনাকে আর আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওনার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নাই, রুচি বলতে কোনো কিছু নেই। কারণ উনি তো ছিলই মাত্র 10 দিন। সেই 10 দিন ছিল সে আমার সাথে। আমি সেই পুরুষটার সাথে টানা 5টা বছর ছিলাম। তো 10 দিনের তুলনায় 5 বছর বেশি না? তারপর তো আমার যতটুক মায়া ছিল, সেতটুক মায়া আমার উঠে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি আমার জীবনের একটা জীবন কাহিনী। আমি একজন ধার্মিক মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি। আমার বিয়ের 10 দিন পর আমার হাজবেন্ড চলে যায় বিদেশে। বিদেশ যাওয়ার পর আমি তাকে বলি যে এতদিন তো একা ছিলাম, সিঙ্গেল ছিলাম, তেমন একটা বুঝিনি। এখন তো বিয়ের মজা বোঝায় দিয়ে তুমি চলে গেলে বিদেশে, তখন আমি কি বলি? তো সে কিছু বলে না, সে মুসকে মুসকে হাসে। সে বলে যে আমি তো আসবো 1 বছর পর, আসবো 2 বছর পর, 5 বছর পর, এরকম ভাবে তো আসবো, তাই না? তো সে আমাকে অনেক কিছু বুঝে, কিন্তু আমার তো এইসব বুঝি না। তখন আমি আমার ভাবিরা বলে যে অনেক কিছু বলে আমার ভাবিরা। তো আমি এগুলা কিছুই বুঝি না। না বুঝার পর আমি চিন্তা করলাম যে মেয়েরা বেগুন টেগুন ইউজ করে, শসা ইউজ করে, আমি এগুলো ইউজ করবো কিনা। তো আসলে পুরুষ মানুষের স্বাদ তো আর এইভাবে পাওয়া যায় না, কারণ এটা তো আপনারা সবাই জানেন যে পুরুষের স্বাদ কখনো এগুলা হয় না। তো এগুলা দিয়ে কখনো স্বাদ মিটে না, সেই জন্য আমি আর এগুলা করি না। কিন্তু আমার একা একা রাতে ঘুম হয় না। আমার জামাইকে আমি কত বোঝাই, কিন্তু সে বোঝে না। সে বলে যে আমি তো আসবো, এটা সেটা, কিন্তু সে আসতেই চায় না। তো তার সাথে এগুলো নিয়ে আমার অনেক রাগারাগি হয়, ঝগড়া হয়। হওয়ার পর আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বুঝাই। বোঝানোর পর যেটা হয়, তখন আমি আর একটা পরপুরুষের আসক্ত হয়ে যায়। তখন আর আমি পারতেছিলাম না। আমি যখন আর একটা পুরুষের আসক্ত হয়ে যায়, তখন আমি পারতেছিলাম না। তখন আমি আর একটা পুরুষের পাল্লায় পড়ে সেই পুরুষটার সাথে আমি প্রতিনিয়ত আমি রাত কাটাই। একসাথে রাত কাটাই, একসাথে থাকা হয়, সবকিছু আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আমরা সবকিছু একসাথে করি। করার পর আমাদের প্রায় 3-4 বছর গেল। আমার হাজবেন্ড 3-4 বছর বিদেশে, তার সাথে আমার 3-4 বছর ঠিক এইভাবেই কাটে। কাটানোর পর 5 বছর পর যখন সে বিদেশ থেকে আসে, তখন আর আমার তাকে ভালো লাগে না। তখন আমার ওইটাই ভালো লাগে। উনি প্রবাসী থাকা অবস্থায় আমি যাকে ধরেছিলাম, সেটাই আমার কাছে ভালো লাগে, ওনাকে আর আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওনার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নাই, রুচি বলতে কোনো কিছু নেই। কারণ উনি তো ছিলই মাত্র 10 দিন। সেই 10 দিন ছিল সে আমার সাথে। আমি সেই পুরুষটার সাথে টানা 5টা বছর ছিলাম। তো 10 দিনের তুলনায় 5 বছর বেশি না? তারপর তো আমার যতটুক মায়া ছিল, সেতটুক মায়া আমার উঠে গেছে। কারণ সে প্রবাস থেকে আসছে 2 মাস 6 মাস পর সে আবার চলে যাবে। তো সে হচ্ছে একজন সৃজনশীল। সে বছরে যেমন একটা ফল আসে, সেও এরকমই, সেও একজন সৃজনশীল।
5 বছর পরে আসছে, 6 মাস পরে আবার চলে যাবে, আবার 5 বছর পরে আসবে। সে হলো একজন সৃজনশীল হাজবেন্ড। তো আমি কখনো একজন সৃজনশীল হাজবেন্ড আমি চাইনি। আমি চাইছি 12 মাস সে আমার কাছে থাকবে। আমি ওরকম ভাবে একটা মানুষকে চাইছি। তো যেহেতু আমি তাকে অনেক কিছু বুঝাইছি, সে বুঝে নাই। আমি প্রথম বোঝানোর চেষ্টা করছি, সে বুঝে নাই। তখন আমি আরেকজনের হাত ধরছি। সে আমার সবকিছু বুঝে দেখে, সবকিছু। তো আমি একদিন তাকে বললাম, তুমি তো আমার কোনো কিছুই বুঝো নাই। তুমি বিয়ের 10 দিনের মাথায় তুমি বিদেশ চলে গেছো। একটা মেয়ে মানুষকে 5 বছর থাকতে পারে? একটা পুরুষ মানুষকে থাকতে পারে? থাকতে পারে না। তুমি হয়তো বিদেশে অনেক বাংলাদেশি মেয়ে হয়তো আছে, তুমি এগুলা করে থাকতে পারো, আমি কি না করে থাকতে পারবো? আমার তো কারো না কারো কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে, তাই না? সে বলে যে না ঠিক আছে, আমি আর যাব না। কিন্তু যাবে না বলতে আর কি, সে তো যাবে। তো সে যাক বা না যাক, আমি পারবো না আমার 5 বছরের রিলেশন আমি বলতে। যে মানুষটার সাথে আমি 5টা বছর ছিলাম, সেই মানুষটাকে আমি কখনো বলতে পারবো না। সেই জন্য আমি বলি যে একজন হাজবেন্ড নিজের ওয়াইফকে বাংলাদেশে রেখে বিদেশে কখনো 5 বছর থাকবে না। কারণ বাংলাদেশে বউ রেখে বিদেশ আপনার জন্য 5 বছর উপযুক্ত না। আপনি চিন্তা করবেন, আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, সেই মেয়েটাকে আপনার সুখ দেওয়ার প্রয়োজন হয়, টাকা দেওয়ার প্রয়োজন হয়, সবকিছু দেওয়ার প্রয়োজন হয়। আপনি ভাবছেন যে আপনি প্রবাসে আছেন, আপনার বউকে টাকা পয়সা সবকিছু দিচ্ছেন, সে সবকিছু পাচ্ছে, তার সমস্যা কোথায়? না, টাকা পয়সা পাচ্ছে, সবকিছু পাচ্ছে, কিন্তু তার যে একটা শারীরিক সুখ, সেই সুখটা তো সে পাচ্ছে না। টাকা পয়সার জন্য কোনো মেয়ে মানুষ কারো কাছে যায় না, কোনো পুরুষ মানুষ কোনো নারীর কাছে টাকা পয়সার জন্য যায় না, যায় নিজের সুখের জন্য। আমরা যারা আছি, পুরুষ নারী আমরা যারা আছি, তারা সবসময় নিজের সুখটাকে বিসর্জন দিই, নিজের সুখটাকে আমরা খুঁজি, টাকাকে না। তো আমি যেটা করছি সেটা টাকার জন্য আমি কাউকে করিনি, আমি আমার নিজের সুখের জন্য আমি আরেকটা পুরুষে আসক্ত হয়েছি। এটা শুধু একমাত্র তুমিই দেই। না হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রেখে আমি একজন ধার্মিক মেয়ে, আমি কেন অন্য পুরুষে আসক্ত হব? সেই জন্যই হয়েছি তুমি বিয়ের 10 দিন পর তুমি বিদেশে চলে গেছো, সেই জন্য আমি অন্য পুরুষে আসক্ত হয়েছি। প্রবাসী ভাইদেরকে আমি একটা কথাই বলবো, নিজের বউ রেখে কখনো বিদেশে যাবেন না। নিজের বউ রেখে কখনো 4 বছর 5 বছর প্রবাসে যেয়ে পড়ে থাকবেন না। কারণ বউদেরকে আপনারা ভালোবাসতে শিখেন, নিজের দেশে ডাল ভাত খায়া থাকেন, তারপরেও কিন্তু বউ যাবে না, কিন্তু বিদেশ চলে যাবেন। আপনি তো ভাবতেছেন আমি তো বিদেশ থাকতেছি আমার বউর জন্য থাকতেছি, বউকে টাকা পয়সা দিব, বউকে ভালো রাখবো। না, আপনি বাংলাদেশে থাকেন, বউ ভালো থাকবে। কারণ মেয়েরা টাকা পয়সা দিলে যে মেয়েরা থাকবে তা কিন্তু না, মেয়েরা নিজের সুখ খুঁজে। দেখেন যে একজন প্রবাসী বাংলাদেশে না থেকে বিদেশে থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছে, করে বউরে দিতেছে, তারপরে বউ চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে অনেক বাইরে আছে, রিক্সা চালা, 500 টাকা দিন মজুর কাজ করে, কিন্তু তাদের বউরা কখনো যায় না। কারণ তাদের বউরা জানে যে সারাদিন কাজকাম করার আসার পরেও আমি আমার হাজবেন্ডকে পাশে পাই। প্রবাসী বউরা কখনো পায় না। সেজন্য প্রবাসী বউরা বেশিরভাগ বউরাই চলে যায়। আর আপনারা বলেন মেয়েরা ভালো না, মেয়েরা এক নারী আসক্ত হয় না। মেয়েরা এক পুরুষে আসক্ত হয়, কে হয় না? হয় যদি আপনি তার পাশে থাকেন। যদি বিদেশে পড়ে থাকেন, প্রবাসে যান, তাহলে সেই নারীরা কখনো এক পুরুষে আসক্ত হয় না। মেয়েদের একটা চাহিদা আছে, যেমন পুরুষদের আছে। পুরুষরা চাইলে একটা মেয়ের কাছে যেতে পারে, কিন্তু নারী চাইলেও যেতে পারে না। তো প্রবাসের বউদের কষ্টটা আপনারা একটু বুঝবেন। আপনারা বছর পর বছর কখনো প্রবাসে থাকবেন না। হ্যাঁ, আপনি প্রবাসে গেছেন, আপনি বিয়ের আগে যান, বিয়ে করার পর আর প্রবাসে যান না। কারণ একটা ভালো মানুষ যদি আপনি পান, সে মানুষটা চলে যাবে শুধু একটাই কারণ, আপনি প্রবাসী। আপনার জন্য প্রবাস উপযুক্ত না, সেই জন্য সে আপনার সাথে আর থাকতে চাবে না। তো আমি একটাই কথা বলবো যে আমি অন্য একটা পুরুষের আসক্ত হয়েছে শুধু একমাত্র
আমার হাজবেন্ডের কারণে। এটার দায় শুধু একমাত্র আমার হাজবেন্ড। তো আমি আমার হাজবেন্ডকে একটা কথাই বলবো যে তুমি প্রবাসে ছিলা, তোমার নিজের দোষে তুমি আমাকে হারাইছো। নেক্সট টাইম তোমার জীবনে যে আসবে তাকে তুমি প্রবাস থেকে তাকে তুমি তোমার জীবন থেকে হারাইও না। তাকে তুমি মূল্য দিতে শিখো, তুমি তাকে গুরুত্ব দিতে শিখো যে সে কি চায়। এই ভিডিওটা শুধু আপনার জন্য যে আপনি একজন প্রবাসী হয়ে অন্য একটা প্রবাসীকে এই শিক্ষাটা দিবেন যে বিয়ে করার আগে কখনো প্রবাস যেতে নেই। তো প্রবাসী ভাইদের জন্য আমার আজকের এই ভিডিওটা।